পটল মানেই সবাই ভাবে আহা, পটল ভাজা, পটল ঝোল। কিন্তু জানো কি, এই সাধারণ পটল যখন মিশে যায় দই, মশলা আর ভালোবাসার সাথে, তখন তৈরি হয় একেবারে রাজকীয় পদ, দই পটল। আজ আমি আপনাদেরকে শোনাবো এক মজার গল্প, কিভাবে আমার ঠাম্মা দই পটল রেসিপি একটি পারিবারিক রহস্য থেকে আজ আমার ইউটিউবের তারকা হলো। দই পটল বানানোর জন্য আমি প্রথমে পটলগুলো নুন হলুদ মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছি। এবার একটা বাটিতে মশলার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার স্মুথ পেস্ট করার জন্য কাজু এবং কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা পটলগুলোকে আস্তে আস্তে দিয়ে দিয়েছি এবং আঁচটা লো টু মিডিয়ামে আমি রেখে কিছুটা ভেজে ভেজে নিয়েছি। পটলগুলো আমাদের এখানে 70% কুক হলেই হয়ে যাবে। পটলগুলো দেখছেন ভাজা হয়ে গেছে। এবার ভাজা পটলগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি 1 চামচ কালো জিরে, 3 থেকে 4টে এলাচ, 2-3টে দারচিনি দিয়ে ফোড়ন হিসেবে আমি এটা দিলাম এবং এটা ভালো করে ভেজে নিলাম যাতে একটা মিষ্টি গন্ধ বেরোয়। তারপর জিরে, ধনে এবং লঙ্কার যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আপনারা এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি যাতে সবাই খেতে পারে। এরপর আমি 1/2 চামচ আবার কাশ্মীরি লঙ্কা দিয়ে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম যাতে 30% কুকড হয়ে যায়। পটলগুলো দিয়ে কিছুটা নেড়ে চেড়ে আমি ঢাকনাটা ঢাকা দিয়ে দিলাম। এবার 5 থেকে 7 মিনিটের জন্য আমি লো ফ্লেমে এটা হতে দিলাম। এরপর আমি কাজু আর কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এবং ওর মধ্যে 3 চামচ টক দই দিলাম, দিয়ে আবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এরপর ঢাকনাটা খুলে দেখলাম পটলটা প্রায় হয়ে গেছে কুকড 30%। এবার মিক্সিতে আমি যে স্মুথ পেস্টটা বানিয়েছিলাম কাজু, কাঁচা লঙ্কা আর টক দইয়ে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবং বাটি ধোয়া জলটাও দিলাম। এর মধ্যে আমি স্বাদের জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম এবং লো ফ্লেমে রেখে নাড়তে শুরু করে দিলাম। আবার ঢাকা দিলাম 5 থেকে 7 মিনিট হওয়ার জন্য কম আছে। এবার ঢাকনাটা আবার খুলে নিলাম এবং নাড়তে শুরু করে দিলাম। দেখবেন অলমোস্ট আমাদের পটলটা হয়েই গেছে। এবার 3 থেকে 4 চামচ আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং আঁচটা লো করে কিছুটা আবার করতে দিলাম। আমাদের দই পটল এখানে রেডি হয়ে গেছে ভাতের সাথে সার্ভ করার জন্য। এই ছিল ঠাম্মার দই পটলের গল্প, যেখানে ভালোবাসা, স্মৃতি আর একটু মশলার গন্ধ মিশে আছে। আপনি চাইলে এই রেসিপিটা ভাত, লুচি বা পরোটা সবকিছুর সাথেই খেতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।